2026 সালে এসে এখন আবার চুরির ধান্দায় নেমেছে এবং চুরি করে আমি আবারও বলছি বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না। মাননীয় স্পিকার, আবার মাগুরা নির্বাচনের মতো আজকে বগুড়ার নির্বাচন এবং শেরপুর নির্বাচনের কারচুপি দেখেছি আমরা। মাননীয় স্পিকার, ধানের শীষে ছাপ্পা সিল মারা হচ্ছে। মাননীয় স্পিকার, ছোট ছোট বাচ্চাদেরকে লাইনে দাঁড় করায়, স্কুলের বাচ্চাদেরকে লাইনে দাঁড় করে ভোট দিতে দেওয়া হচ্ছে। এর চাইতে নির্লজ্জতা আর কি আছে? মাননীয় স্পিকার, বিএনপি কি বর্তমান সরকারকে বিশেষ পরিস্থিতিতে বলতে আগামীতে বিএনপি যেই পথে হাঁটছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা, যে আর মধ্য দিয়ে মূলত আবার বিএনপি দলীয় শেয়ার জবরদখলকারী যত যে প্রার্থীরা থাকবে তাদেরকে অপসারণ করার জন্য এই আইন করা হচ্ছে কিনা। আমি জানি না আসলে বিশেষ পরিস্থিতি বলতে কোন বিশেষ পরিস্থিতিকে বোঝানো হচ্ছে এই আইনে। এটা একটি কালো আইন হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে একটি কালো আইন হিসেবে থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি মাননীয় মন্ত্রীকে, বিশেষ পরিস্থিতি বলতে কি তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করলে তাদেরকে অপসারণ করা হবে, নাকি হচ্ছে দখলদারিত্ব না মানলে অপসারণ করা হবে, নাকি অবৈধ সুবিধা না দিলে অপসারণ করা হবে? এটা কোন সময়ে কোন বিশেষ পরিস্থিতিতে অপসারণ করা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। এর মধ্য দিয়ে মূলত স্থানীয় নির্বাচন এবং গণতন্ত্রের ফিটে ছুরিকাঘাত করা হচ্ছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। মাননীয় স্পিকার, এখানে বলা হচ্ছে উপযুক্ত ব্যক্তি যদি বিশেষ পরিস্থিতিতে সরকার এই ক্ষেত্রে নিয়োগও করতে পারবে। এ আইনের অন্যান্য বিধান কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইন যাহা কিছুই থাকুক না কেন, সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে জনস্বার্থে কোনো পৌরসভা উহার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করিতে পারিবে। উপযুক্ত ব্যক্তি বলতে কি হচ্ছে দলীয় কোনো নেতা কিংবা লাঠিয়াল হবে, নাকি হচ্ছে কোন মন্ত্রী এমপির সন্তান হলেই হবে? এটা উপযুক্ত ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে অনির্বাচিত শুধু মামা খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাইতারা করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কোনো কথা বলতে গেলেই আমরা দেখি যে হচ্ছে বিভিন্ন সময় যখন হচ্ছে আওয়ামী সংসদ ছিল, পেশিবাদের সংসদ ছিল, তখন স্বজন হারানোর বেদনা উঠে আসতো। মাননীয় স্পিকার, এখনো দেখা যাচ্ছে আমরা যখনই গণতন্ত্রের কথা বলি, যখনই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলি, তখন বলা শুরু করে আমরাই